আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রমজান প্রায় শেষের দিকে, তাই আপনাদের সবাইকে জানাতে আছি পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। এই ঈদে আপনারা সবাই অনেক বেশি বেশি সালামি পাবেন, এটাই আমরা আশা করি। এন্ড এরপরে সামনে চলে আসছে গরম, এন্ড এই সালামির টাকা দিয়ে আপনি কুলার কিনবেন, এবং সেটার আশা নিয়ে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতে এসেছি 4000 থেকে 8000 টাকার মধ্যে কুলার বাইং গাইড। সাথে আছে আমি শোয়েব রায়হান, আপনারা দেখছেন পিসি হেল্পলাইন বাংলাদেশ। ভিডিও শুরুতে আপনাদেরকে একটা সংবিধিবদ্ধ সতর্কীকরণ দেওয়া যাচ্ছে যে এখানে যতগুলো নাম প্রাইস শেয়ার করা হচ্ছে এগুলো সবকিছুই মার্কেটের অনেক কিছুর উপর ডিপেন্ড করে চেঞ্জ হইতে পারে। এন্ড এগুলো হচ্ছে আমার পার্সোনাল সাজেশন, এগুলো যে 100% কারেক্ট হইতে হবে এমন কিছু না, জাস্ট বেসড অন মাই এক্সপিরিয়েন্স আর হচ্ছে স্পেক রিডিং এর উপরে বেসিস করে আপনাদেরকে আমি সাজেশন দিচ্ছি। অনেকগুলাই ভালো পারফর্ম নাও করতে পারে, এন্ড অনেক কিছুই প্রাইসেও না মিলতে পারে, অথবা এক্সপেকটেশনের সাথে নাও মিলতে পারে। এর একটা সলিড কারণ হচ্ছে এর ম্যাক্সিমাম কুলারই আমাদের দ্বারা রিভিউ করা হয়নি, বা তারা কেউ কখনো রিভিউর জন্য পাঠায়নি, যার কারণে হয়তো বা এই কুলারগুলোর এক্সাক্ট ডাটা আমরা জানি না। জাস্ট গাট ফিলিং এর উপরে আপনাদেরকে একটা সাজেশন দেওয়া হচ্ছে। সো আপনাদের যদি ভালো লাগে তাহলে ফলো করতে পারেন, আদারওয়াইজ স্কিপ করতে পারেন। লিস্টের শুরুতে যে কুলারটা থাকছে সেটা হচ্ছে আর্কটিক ফ্রিজার 36 ARGB এডিশন। এটার প্রাইস হচ্ছে 4150 টাকা। এর ওয়ারেন্টি হচ্ছে 6 বছরের, এন্ড আমার মতে এটা হচ্ছে সিঙ্গেল টাওয়ারের সবচেয়ে বেস্ট কুলার যেটা আপনি কিনা পাইতে পারেন। শুধুমাত্র যদি আপনি টেম্পারেচার, থিকনেস, ফ্যানের পারফরমেন্স এইসব দিক বিবেচনা করেন তাহলে হয়তো এর থেকে ভালো বা অন্যান্য একটু কম বেশি অনেক কিছুই পাইতে পারেন। তবে ওভারঅল একটা যে প্যাকেজ থাকে সেক্ষেত্রে ব্র্যান্ডের ভ্যালু, ব্র্যান্ডের যে সাপোর্ট সবকিছু মিলে আমার কাছে মনে হয় এর থেকে বেস্ট আর কোনো সিঙ্গেল টাওয়ার কুলার হইতে পারে না। লিস্টের সেকেন্ড কুলারটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের ক্রায়ো CY12D ব্ল্যাক কুলারটা, যার প্রাইস হচ্ছে 4250 টাকা এবং এর সাথে থাকছে 5 বছরের ওয়ারেন্টি। জাস্ট 100 টাকা বাড়তি খরচ করলে আপনি একটা ডুয়াল টাওয়ার কুলার পাচ্ছেন। সেই হিসেবে আপনি প্রথম কুলারটাকে স্কিপ করে এই কুলারটাও আপনি নিতে পারেন। যদি এখন আপনার চিন্তা হয় যে না আমি মাত্র সিঙ্গেল টাওয়ারেই হ্যাপি, তাহলে আপনি প্রথম কুলারটা চুজ করতে পারেন। আর যদি মনে করেন না আমি একটা এক্সট্রা পোটেনশিয়াল হেডরুম রাখতে চাচ্ছি, তখন আপনি এই কুলারটাকে চুজ করতে পারেন। এই কুলারটা আমি যেটা নাম বলেছি সেটা হচ্ছে ব্ল্যাক এডিশন। এর সম্ভবত ARGB এডিশন দুইটা রয়েছে, একটা ব্ল্যাক এর মধ্যে আর একটা হচ্ছে হোয়াইটের মধ্যে। আর আমি যেটা বলেছি সেটা হচ্ছে একদম সলিড ব্ল্যাক। তো এবার আপনি আপনার প্রেফার্ড RGB মোড অনুযায়ী আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। এন্ড এর যে স্পেক্স দেওয়া রয়েছে সেই অনুযায়ী বলা যাচ্ছে যে এটা মোটামুটি একটা ডিসেন্ট পারফরমেন্স দিবে। আর আপনার মতে যদি মনে হয় এটার স্পেক্স কিছুটা খারাপ, তাহলে আমি বলতে পারি ফার্স্টের যে কুলারটা ছিল সিঙ্গেল টাওয়ার তার থেকে কিছুটা হলেও ডুয়াল টাওয়ারে পারফরমেন্স আপনি বেটার পাবেন। সেক্ষেত্রে আপনি আপনার পছন্দ মতো এইটা বা অন্যটা নিতে পারেন। এরপরে আমাদের লিস্টের থার্ড কুলারটি হচ্ছে ডিপ কুলার AN600, যার প্রাইস হচ্ছে 4500 টাকা, থাকছে 3 বছরের ওয়ারেন্টি। আমাদের এই লিস্টের একমাত্র ITX কুলার হচ্ছে এইটি, যেটা খুবই স্লিক এবং প্রিমিয়াম বলতে গেলে, কেননা প্রাইসটাও যথেষ্ট প্রিমিয়াম। এই কুলারে আহামরি ইন্টারেস্টিং কিছু না থাকলেও একটা জিনিস আপনার কাছে ইন্টারেস্টিং লাগতে পারে, সেটা হলো নাথিং এর মতো। নাথিং এর যেমন ফোনটা ট্রান্সপারেন্ট হয়, এই ফ্যানের যে মোটর হাবটা আছে সেটাও ট্রান্সপারেন্ট, অর্থাৎ ভিতরের যে কয়েল স্ট্রাকচার এবং যে ফেসগুলো আছে সেগুলো আপনি চাইলে দেখতে পারবেন। ITX কুলারগুলোর মধ্যে অন্যান্য অনেকগুলো কুলার রয়েছে যেগুলো আমরা আগের একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম। সেখানে আপনারা হয়তো দেখতে পারবেন হিটসিংটা একটু মোটা, সেই তুলনায় এটার হিটসিংটা একটু পাতলা। তো সেই ক্ষেত্রে আপনি আপনার CPU যেটা চুজ করেছেন সেটা কেমন পাওয়ার হাংরি বা হচ্ছে হিট জেনারেট করে সেই অনুযায়ী আপনি এই থিকনেসটা কিছুটা হলো মেজার করে বা নিজের আন্দাজ করে নিতে পারেন। তবে আমার রেকমেন্ডেশন থাকবে যদি একটু বৃষ্টি টাইপের CPU নিয়ে থাকেন তখন এই কুলারটা অ্যাভয়েড করে যে একটু থিক হিটসিং পাওয়া যায় সেগুলোকে নেওয়ার জন্য। এই ঈদে আপনারা অনেক সালামি পাবেন বা আপনার প্রিয়জনকে আপনি অনেক সালামি দিবেন, বাট সালামির টাকাটা 2 দিন পরে খরচ হয়ে যাবে। অ্যান্ড খরচ হয়ে গেলে দেখা যাবে যে আপনাকে আর মনে রাখতেছে না, পরের বছর আবার আপনারা জ্বালাবে যে সালামি দেন। এর থেকে বেটার সলিউশন হচ্ছে PCB স্টোর থেকে আপনি মাউস প্যাড পারচেস করতে পারেন, অ্যান্ড ওই মাউস প্যাড আপনার সালামি হিসেবে গিফট দিতে পারেন। আবার অনেকে অনেক সময় দ্বিধাবোধ করেন যে কয় টাকা সালামি দিতে হবে, কি মাইন্ড করে বসলো, এত ভেজালের দরকার নাই। PCB স্টোরে আসবেন, আপনি আপনার বাজেট অনুযায়ী বা প্রিয়জনকে যত টাকার মধ্যে মাউস প্যাড দিতে চাচ্ছেন সেটা পারচেস করবেন অ্যান্ড দিয়ে দিবেন। এই ক্ষেত্রে সুবিধা হলো আপনার সালামির টাকাটাও দেওয়া হলো অ্যাজ এ গিফট, তার কাছে সবসময় থাকবে এবং সবসময় আপনার প্রিয়জনকে মনে করে দিবে আপনি একটা সালামি দিছিলেন, অ্যান্ড ওটা খরচ হইলেও তার সামনে সবসময় থাকবে। এবং একটা ভালো জিনিস, তার মাউসের নিচে সবসময় ইউজ হবে, তার মাউসটাও ভালো থাকবে, তার ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো হবে। সো PCB স্টোর থেকে আপনি মাউস প্যাড পারচেসের জন্য PCB স্টোরের লিঙ্কে ক্লিক করতে পারেন অ্যান্ড মাউস প্যাডগুলো কিনে নিতে পারেন। যাই হোক, এর বাইরে আরো অনেক ডিজাইন আছে, সেগুলো আপনারা দেখে নেবেন, কিনে নেবেন। লিস্টের নেক্সট কুলার হচ্ছে ডিপ কুলার AG620, একটা ডুয়াল টাওয়ার কুলার, যেটা মুড়ির মতো একটা সময় বাংলাদেশে বিক্রি হয়েছে। এই কুলারটার বর্তমান প্রাইস হচ্ছে 4700 টাকা উইথ 1 ইয়ারের ওয়ারেন্টি, এবং এর স্পেক্সটাও মোটামুটি ডিসেন্ট। এখন আমার সাজেশন কিছুক্ষণ পরে শোনার পরে মনে হতে পারে যে আমি বাজারে যতগুলো কুলার আছে সবগুলোই তুলে নিয়ে আসছি। আমি এমনটা ট্রাই করিনি, মোটামুটি প্রতিটা ব্র্যান্ড থেকে মোটামুটি যেটা মনে হয়েছে ভালো বা কম্পিটিশনে থাকতে পারে বা মোটামুটি পপুলার সেগুলোই কি নেওয়ার ট্রাই করেছি। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে ডিপ কুলার এই কুলারটা একটা ওয়ার্দি কম্পিটিটর, এবং আমার পছন্দ সবসময় আপনাদের পছন্দ হবে এমনটা না, সেই ক্ষেত্রে আপনাদের ভিন্ন মতামত থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার দ্বারা যতটুকু সম্ভব আমি ভ্যারিয়েশনস রাখার ট্রাই করেছি প্রতিটা ব্র্যান্ড থেকে। এরপরে কুলারটা হচ্ছে ডিপ কুলার AK400 G2 ডিজিটাল নিক্স, যার প্রাইস হচ্ছে 4700 টাকা। এটা একটা সিঙ্গেল টাওয়ার কুলার, এত দাম দিয়ে আমি সিঙ্গেল টাওয়ার কুলার নেওয়ার রেকমেন্ডেড করবো না, বাট স্টিল এই কুলারটাতে একটু নতুন কিছু টাচ রয়েছে, নতুন কিছু ফিচার রয়েছে। সো সেই ক্ষেত্রে আপনারা যদি পছন্দ হয় সেক্ষেত্রে নিতে পারেন, বাট এত টাকায়
আপনি অলরেডি ডুয়াল টাওয়ারের কুলার পাচ্ছেন এবং সামনে গেলে দেখতে পারবেন এর থেকে ভালো ভালো অপশন পাচ্ছেন। তো আমি বলবো যে এইটার পিছনে টাকাটা নষ্ট না করার জন্য, বাট আপনাদের স্টিল যদি কারো পছন্দ হয়ে থাকে আপনারা নিতে পারেন। লিস্টের নেক্সট কুলারটা হচ্ছে আফিয়ারের UP2TC8C ARGB কুলার, যার দাম হচ্ছে 4700 টাকা এবং এর সাথে থাকছে 2 বছরের ওয়ারেন্টি। এই কুলারটা নেওয়ার জন্য আমি যদি বলতে যাই তাহলে প্রথম রিজনটা বলবো এটাতে 8টা হিট পাইপ রয়েছে, অ্যান্ড 8টা হিট পাইপ থাকার কারণে আপনার সুবিধা হচ্ছে কি আপনি একটু বেটার হিট ডিসিপেশন পাচ্ছেন। সো ওভারঅল আপনি একটা বেটার পারফরমেন্স পাইতে পারেন। একে তো এই রেঞ্জে অনেক জায়গায় সিঙ্গেল টাওয়ার কুলার পাওয়া যায়, সেগুলোর তুলনায় এটা ডুয়াল টাওয়ার কুলার এবং 8টা হিট পাইপ থাকায় আপনি বেটার পারফরমেন্স পাবেন, এটাই আশা করছি। এর ফ্যানের স্পেক্সগুলো যে খুব আহামরি খারাপ তা না, মোটামুটি মিডিওকর লেভেলে বলা চলে। যেহেতু এত কম টাকায় আপনি বেশ ভালো কিছু জিনিস পাচ্ছেন, কোথাও না কোথাও একটু কস্ট কাটিং থাকবেই। এখন যে কুলারটা নিয়ে কথা বলবো এটা হইতে পারে বাংলাদেশের নেক্সট জাতীয় কুলার। এটা বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে, অনেকে এটার নামও জানে না, সেটা হচ্ছে ওসিপাস ব্র্যান্ড থেকে। অ্যান্ড এই কুলারের যে স্পেসিফিকেশন সেটা খুবই মারাত্মক অ্যাগ্রেসিভ বলা যায় এবং প্রাইসটাও যথেষ্ট অ্যাগ্রেসিভ। বাট স্টিল এই কুলারটা আমরা টেস্ট করে দেখতে পারি নাই, টেস্ট করে দেখতে পারলে হয়তো বা বলা যেত, কারণ স্পেক্সের ক্ষেত্রে মানুষজন খাতা কলমে অনেক কিছুই বলে, সেটা রিয়েল লাইফে যে অনেক কিছুর সাথে নাও মিলতে পারে। তবে যতটুকুই দিচ্ছে আশা করি তারা অ্যাটলিস্ট কিছু পরিমাণ টেস্ট করে হলেও ক্লেম করেছে। সো সেই হিসাবে যদি আমরা এটাকে বিবেচনা করি এটা থেকে একটা বেটার পারফরমেন্স পাওয়ার কথা। কুলারটি হচ্ছে ওসিপাস ডেল্টা A62BK, এর দাম হচ্ছে 5000 টাকা, থাকছে 2 বছরের ওয়ারেন্টি। আমার মতে এই কুলারটা বেস্ট লুকের সাথে আসে, এটা আমার পার্সোনাল মতামত, কারণ লুকসের যে পছন্দ এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, সেই ক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অনেক কিছু নিতে পারেন। অ্যান্ড স্পেক্সের ব্যাপারে মাত্রই বললাম এটা বেস্ট স্পেক্স নিয়ে আসছে, এবং ইন্টারেস্টিংলি এই প্রাইস রেঞ্জে আসার পরেও যেখানে ডিপকুল বা অন্যান্য ব্র্যান্ড হাইড্রোলিক বেয়ারিং ইউজ করে সেখানে তারা ফ্লুইড ডাইনামিক বেয়ারিং দিচ্ছে। সো আপনি প্রাইস ভালো পাচ্ছেন, ওয়ারেন্টি মোটামুটি পাচ্ছেন, লুকসও মোটামুটি ভালোই বলা চলে, ক্লিন, আপনি স্পেক্স ভালো পাচ্ছেন, ইন্টারনাল ম্যাটেরিয়ালসও ভালো পাচ্ছেন। সো এটা নেক্সট একটা ভালো কুলার হইতে পারে, বাট আই ডোন্ট নো মানুষের হাতে যেয়ে পৌঁছানোর পরে এটা আসলে কেমনভাবে বিহেভ করবে তা এখন আমি জানি না। এরপরে রয়েছে ডিপকুলের AG620 বা আমাদের এই ওসিপাস ডেল্টা A62, এই কুলারটারই ঠিক অল্টারনেটিভ ভার্সন বলতে পারেন, জিগমাটেকের AK6 ডুয়াল ডিজিটাল। যদিও বলে রাখা ভালো এই কুলারটা ডিজিটাল ভার্সন, বাট আগের যে ডেল্টা কুলারটা ছিল সেটা ডিজিটাল না, বা AG620 যেটার কথা বলেছি সেটাও ডিজিটাল না। যাই হোক, জিগমাটেকের এই কুলারটার প্রাইস ধরা হয়েছে 5300 টাকা, সাথে থাকছে 1 বছরের ওয়ারেন্টি। এই কুলারের ফ্যানগুলোর এয়ার ফ্লো রেট হচ্ছে 78 CFM এবং এয়ার প্রেশার হচ্ছে 2.24 mm AQ, যা কিনা আমি বলবো ডিপকুলের AG620 এবং আফিয়ারের যে 8 হিট পাইপওয়ালা কুলারটা আছে তার থেকে যথেষ্ট না, কিছুটা হলেও বেটার। তো আপনি এটা পারচেস করবেন কি না নাকি অন্যটা পারচেস করবেন সেটা আপনি নিজে থেকে একটু ডিসিশন নিলে ভালো হয়। যদিও এই কুলারের লুকসটা ওভারঅল আমার পছন্দ হয় নাই, বাট ওভারঅল এটা সাবজেক্টিভ বা অবজেক্টিভ ব্যাপার। এরপরে আমাদের লিস্টে রয়েছে থার্মালাইট থেকে দুটো কুলার, একটা হচ্ছে থার্মালাইটের ফ্রস্টস্পিড 140 ওয়াইড V3, যার দাম হচ্ছে 5300 টাকা এবং সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এই কুলারটা এখন মার্কেটে পাওয়া যাবে কিনা আমি শিওর না, বাট কোনো একটা ওয়েবসাইটে লিস্টিং দেখেছি, দেখে আপনাদেরকে বললাম। এই কুলারটা একটা সময় আমাদের কুলার যে কম্প্যারিজন ভিডিও হয়েছিল এয়ার কুলার, সেটা বেশ সময় আগে, তখন 14700K খুবই ওভারহিট হইতো। স্টিল এই কুলারটা যথেষ্ট ভালো পারফর্ম করেছিল এত কম টাকার মধ্যে হলো। সো আমাদের ভ্যালু ফর মানি হিসেবে আমরা, বা ভ্যালু ফর মানিতে যে উইনার প্রাইসটা ছিল সেটা আমরা এটাকেই দিয়েছিলাম। সো এই কুলারটা যদি এখনো পান নিতে পারেন। এই কুলারের মোটামুটি যে ফ্যানের স্পেক্স আছে সেটা মোটামুটি মিডিওকোর লেভেলের, দুইটা ফ্যান থাকে, সামনে একটা 120 মাঝখানে একটা 140, অ্যান্ড দুইটার স্পেক্স কিছুটা ডিফারেন্ট, সেটা আপনারা অনলাইনে গেলেই চেক করতে পারবেন। এই কুলারটার ইন্টারেস্টিং ব্যাপার বলতে গেলে বলা যায় যে এই কুলারটাতে 8 মিলিমিটারের 4টা হিট পাইপ রয়েছে। অন্যান্য অ্যাজ ইউজুয়াল কুলারে আমরা সবসময় দেখি 6 মিলিমিটার থিকনেসের একটা স্ট্যান্ডার্ড হিট পাইপ ইউজ করে, সেটার কোয়ান্টিটি হচ্ছে কুলার টু কুলার ভ্যারি করে 6টা 7টা। সো আহামরি এখানে যে খুব ইনোভেশন বা কোনো কিছু আছে তা না, বাট বাজেট টু পারফরমেন্স রেশিওটা খুব ভালো ছিল একটা সময়, বাট এখন কেমন আছে তা আমরা বলতে পারছি না। যদি পান কিনতে পারেন, লুকসটা খুবই নন RGB টাইপের। এরপরে রয়েছে থার্মালাইটের রয়্যাল নাইট 120 ডিজিটাল CPU, যার প্রাইস হচ্ছে 5900 টাকা, সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এই ফ্যানটা মোটামুটি যারা একটু র্যামের হাইট নিয়ে চিন্তিত তাদের জন্য বানানো হয়েছে। এটা একটা ডুয়াল টাওয়ার কুলার। সো ডুয়াল টাওয়ার কুলারগুলোতে একটু র্যামের হাইট নিয়ে ইস্যু হয়। সো এই কুলারের যে সামনের ফ্যানটা আছে সেটার থিকনেস 25 মিলিমিটার থেকে কমিয়ে 15 মিলিমিটারের কাছাকাছি নিয়ে আসা হয়েছে, যার কারণে এটার একটু পারফরমেন্সের কিছুটা ঘাটতি হওয়াটা স্বাভাবিক। কেননা স্বাভাবিক 25 মিলিমিটারের ফ্যান যতটুকু এয়ার ফ্লো বা এয়ার প্রেশার দিতে পারে 15 মিলিমিটারের ফ্যান ততটুকু পারবে না। যদিও তারা এটার ইম্প্যাক্টটাকে কমানোর জন্য তারা 9 ব্লেডের ফ্যান সম্ভবত ইউজ করেছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। আই এম নট 100% শিওর, বাট মোটামুটি 90% শিওর যে তারা একটা 9 ব্লেড বা হচ্ছে তার থেকে একটু বেশি ব্লেডের ফ্যানের সিস্টেম তৈরি করেছে, এবং এটা মোটামুটি আপনারা যারা র্যাম হাইট নিয়ে ওয়ারিড বা ডুয়াল টাওয়ার চাচ্ছেন তারাই এটা নিতে পারেন। অ্যান্ড আমাদের লিস্টে এরপরে যে কুলারটা সেটাও রয়েছে ওসিপাসের তরফ থেকে, অ্যান্ড এটাও খুবই অ্যাগ্রেসিভ। আমি বলবো একটা সময় ছিল মার্কেটে খুবই অ্যাগ্রেসিভ পজিশন নিয়েছিল আফিয়ার। লাস্ট 1 বছরের মধ্যে আফিয়ার খুবই মুড়ির মতো বিক্রি হয়েছে, ডিপকুলের মার্কেটটাকে ধসায় দিছে একদম। অ্যান্ড তারপরে দেখা যাচ্ছিল যে মার্কেটে আফিয়ারকে টেক্কা দেওয়ার মতো কোনো কুলার
কুলারই আসতেছিল না, সো ওসিপাস চলে আসছে। প্রাইস অ্যাগ্রেসিভ, পারফরমেন্সের স্পেক্স খুবই প্রমিসিং অ্যান্ড হোপসো যে এটা রিয়েল লাইফ পারফরমেন্সটা খুব ভালো হবে। সো কুলারটা হচ্ছে ওসিপাসের ডেল্টা L24BK ARGB V2। এটা একটা 240 মিলিমিটারের এআইও অ্যান্ড ইন্টারেস্টিংলি এটার প্রাইস মাত্র হচ্ছে 5,350 টাকা। বাংলাদেশে মনে হয় না এর থেকে কম দামে আর কোনো এআইও কখনো অ্যাভেলেবল ছিল, অ্যাটলিস্ট 240। হয়তোবা আমার জ্ঞানের পরিধির বাইরে থাকতে পারে, অফিসিয়ালি সবকিছু অ্যাভেলেবল হওয়ার পরে মনে হয় না এত কমে কোনো এআইও অ্যাভেলেবল ছিল। এই কুলারটার সাথে ওয়ারেন্টি থাকছে 3 বছর, যদিও প্রাইসটা কম, সেই ক্ষেত্রে 3 বছর আসলে খারাপ বলা যায় না। অ্যান্ড এটার ফ্যানের স্পেক্স যথেষ্ট ভালো এবং প্রমিসিং মনে হচ্ছে, 73 CFM এবং 4.3 মিলিমিটার একিউ। বাট এই প্রাইসের অ্যাডজাস্টমেন্টের সাথে তারা একটু চালাকি করেছে, তারা ফ্লুইড ডাইনামিক না দিয়ে এইচডিবি দিয়েছে। ভাই 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 এখানে কমপ্লেন করেন না, কারণ ফ্লুইড ডাইনামিকের বাজেট রেঞ্জেও যায় সবাই এইচডিবি দিচ্ছে বা হাইড্রোলিক বেয়ারিং দিচ্ছে, সেখানে তারা মাত্র 5,350 টাকায় হাইড্রোলিক বেয়ারিং দিচ্ছে। সো কমপ্লেন করার আশা করি কোনো সুযোগ নাই। সো ইফ ইউ থিঙ্ক দিস কুলার ইজ প্রমিসিং, তাহলে আপনি এই কুলারটাকে কিনে একবার ট্রায়াল দিতে পারেন অ্যান্ড আমাদেরকে আপনার অপিনিয়ন শেয়ার করতে পারেন। এখন যে কুলারটা নিয়ে কথা বলবো সেটা মোটামুটি ওয়ার্ল্ডের একটা রেনাউন্ড ব্র্যান্ডের কুলার, বাট তারা অলমোস্ট মার্কেটে ধাক্কা খাইতে 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 মনে হয় একদম মাটির সাথে মিশে গেছে। তারপরও কোনো রকমে হয়তো বাংলাদেশের মার্কেটেও এক্সিস্ট করতেছে, ইন্টারন্যাশনাল মার্কেটে কি অবস্থা যাই না, বাট মনে হচ্ছে খুবই ডাউন অবস্থা। কুলারটা হচ্ছে থার্মালটেকের তরফ থেকে, থার্মালটেক টাফেয়ার 710। এই কুলারটার বর্তমান প্রাইস হচ্ছে 5,650 টাকা, যার সাথে থাকছে 1 বছরের ওয়ারেন্টি। 2 বছর আগে যখন আমি কুলারের কম্প্যারিজন ভিডিও করেছিলাম, যেটা মোটামুটি বেশ ভালো একটা ভিডিও ছিল, সেখানে এই কুলারটা আমাদের সবচেয়ে বেস্ট পারফর্মার ছিল অ্যান্ড আমি পার্সোনালি বলেছিলাম যে এই কুলারের ফ্যানটা সবচেয়ে বেস্ট। আমার টোটাল যতগুলো ফ্যানের রিভিউ করা হয়েছে বা কুলার রিভিউ করেছে তার মধ্যে এইটার ফ্যানের কোয়ালিটি সবচেয়ে বেস্ট। নকটুয়া ক্যাটাগরির মোটামুটি একটা ফ্যান চলে আসছিল অ্যান্ড এটার প্রাইসটা অনেকটা কাট ডাউন করে 5,650 টাকায় নিয়ে আসা হয়েছে। সো এটা খুবই ভালো ডিল। থার্মালটেকের আরেকটা কুলার আছে 510 অ্যান্ড সেটা এই সিরিজেরই, সেটার ফ্যানটাও যথেষ্ট ভালো, বাট ওইটার প্রাইস প্রায় কাছাকাছি 5,700 টাকার আশেপাশে। তো ওইটা না নিয়ে মাত্র 50 টাকা কমে এই ডুয়াল টাওয়ার অ্যান্ড 140 মিলিমিটার ফ্যান সহ এই কুলারটা নেওয়াটাই আমার কাছে মনে হয় বর্ধিত। কেউ যদি নন আরজিবি সেন্ট্রিক হন, জাস্ট পিওর পারফরমেন্স চান, যথেষ্ট ভালো একটা কুলার চান, যার কন্ট্যাক্ট ভালো, যার পারফরমেন্স ভালো, তাহলে জাস্ট এই কুলারটাকে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে লিকুইড কুলারগুলো কম দামের মধ্যে নিব, রিলায়েবল না, সেই ক্ষেত্রে আপনার এয়ার কুলার খুবই প্রেফার্ড, কারণ এয়ার কুলার খুবই রিলায়েবল হয় অ্যান্ড এয়ার কুলারে কোনো প্রবলেম হয় না। লিকুইড কুলার দেখা যায় যদি রিলায়েবল না হয়, লিক করলে একটা রিস্ক থাকে, সেখানে এই রিস্কটা নাই। এরপরে যার নামটা বলা হচ্ছে সে ছিল একসময়ের হালের ক্রেজ, আফিয়ার E240 KC ARGB কুলার, যার প্রাইস হচ্ছে 6,000 টাকা, সাথে থাকছে 5 বছরের ওয়ারেন্টি। আফিয়ার মার্কেটটাকে দখল করে রেখেছিল তার অ্যাগ্রেসিভ প্রাইজিং এবং বেস্ট ওয়ারেন্টি পলিসি বা ওয়ারেন্টি টাইম পিরিয়ডটা দিয়ে 5 বছর, যেটা অন্যান্য ব্র্যান্ড এখনো দিচ্ছে না, হয়তো বা বড় বড় রেনাউন্ড ব্র্যান্ডগুলোই দিচ্ছে। তো তারা দিতে পেরে তারা মার্কেটটাকে খুব ভালোভাবে গ্র্যাব করে ফেলেছিল। তাদের লুকসটা আহামরি সুন্দর না হলেও খুবই মিনিমাল এবং ক্লিন ছিল অ্যান্ড পারফরমেন্সটা অ্যাজ এক্সপেক্টেড যতটুকু এই প্রাইস রেঞ্জে আশা করা যায় সেরকমই ছিল। মোটামুটি বলা যায় যে একটা 12-13 হাজার টাকার কুলার যেরকম পারফর্ম করতো তার থেকে হয়তো কিছুটা কম, বাট স্টিল এই প্রাইস রেঞ্জে অ্যাকসেপ্টেবল ছিল। সো কারোর যদি আপনাদের মনে হয় যে ওসিপাসের লতা সিরিজগুলো আপনারা অ্যাভয়েড করতে চাচ্ছেন, তারা এটা নিতে পারেন, বাট আমার কাছে কেন জানি মনে হয় নতুন আসছে দেখে আপনারা ফেলে দিতে পারেন না, ওসিপাসের লতা সিরিজগুলোকে আপনারা ট্রাই করে দেখতে পারেন। বাট ইয়েস, আফিয়ার বেশ খানিকটা সময় ধরে মার্কেটে আছে, সেই ক্ষেত্রে আপনাদের যদি রিলায়েবল মনে হয় সেক্ষেত্রে আফিয়ারও চুজ করতে পারেন। এরপরে আবারও চলে এসছে ওসিপাস লতা A62WH, অর্থাৎ হোয়াইট কালারের কুলার, যার প্রাইস হচ্ছে 6,200 টাকা এবং সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি অ্যান্ড এই কুলারটা আগেরটার থেকে একটু প্রাইস বেশি এবং সেজন্য বলতে পারেন যে তাহলে কি কি ইমপ্রুভমেন্ট পাবেন। প্রথমত আপনি ফ্যানের পারফরমেন্সে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন, স্পেক্স কিছুটা বেটার থাকা আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হতে পারে। অ্যাজ এগুলো টেস্ট করা হয় নাই, জাস্ট একটা অপিনিয়ন শেয়ার করা হচ্ছে, এটা আপনারা খুব সেন্সিবল ডিসিশন আপনারা নিজেরা চিন্তা করে নেবেন আশা করছি। অ্যান্ড ইন্টারেস্টিংলি এটা একটা ডিজিটাল কুলার, অর্থাৎ এতে কোনো না কোনো জায়গায় ডিসপ্লে রয়েছে। এটাতে ওইভাবে কোনো এলসিডি প্যানেল বা এলইডি প্যানেলের ডিসপ্লে নাই, জাস্ট আছে একটা স্মল ডট ম্যাট্রিক্স টাইপের, যেটা অনেকটা আমরা নাথিং এর ফোনে দেখেছিলাম ডট ডট টাইপের, বা আসুসের ফোনে দেখেছিলাম ডট ম্যাট্রিক্স স্ক্রিনের মতো অনেকটা। সো ডট ম্যাট্রিক্স স্ক্রিনটায় আপনি জাস্ট টেম্পারেচারের একটা ভ্যালু দেখতে পারবেন ছোট ছোট পিক্সেলেটেড অবস্থায়, এর বেশি কিছু না। দেখতে হয়তো বা আমার কাছে পার্সোনালি ভালোই লেগেছে, বাট আপনাদের কাছে কেমন লাগবে সেটা আমি বলতে পারছি। এরপরে কুলারটা রয়েছে থার্মাল রাইটের তরফ থেকে, থার্মাল রাইট রয়্যাল পেটর 130 আলট্রা, যার প্রাইস হচ্ছে 6,400 টাকা, সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এই কুলারটা আমি বলবো মোটামুটি একটা হাই এন্ড কুলার বা হাই পারফরমেন্স কুলার, কেননা এই কুলারের সাথে যে ফ্যানগুলো দিচ্ছে সেগুলোর স্পেক্স খুবই প্রমিসিং, যদিও দুইটা ফ্যানের স্পেক্স কিছুটা ডিফারেন্ট। সো এটা আপনারা চাইলে চেক করতে পারেন। মোটামুটি থার্মাল রাইটের যে আলট্রা টাইপের যে কুলারগুলো থাকে সেগুলোর পারফরমেন্স মোটামুটি একটা ফ্ল্যাগশিপ 240-র আশেপাশের পারফরমেন্সই দেয়, বা মোটামুটি 360 পারফরমেন্স তো কখনোই যাবে না, বাট 240-র আশেপাশে পারফরমেন্সগুলো থাকে। সো আপনি চাইলে এটাও চয়েস করতে পারেন। এখন বলতে পারেন ভাই আপনি খালি নতুন ব্র্যান্ড এবং থার্মাল রাইটের কথাই বলতেছেন বা অন্যান্য অনেক ব্র্যান্ডের কথা বলতেছেন, বাট ডিপকুল এখান থেকে হারাই গেল কেন? ডিপকুল আসলে মার্কেটে ছিল, বাট ডিপকুলের এই বাজেট রেঞ্জে কুলারগুলো এখন নাই বলতে গেলেই চলে, বাট কিছু কিছু আছে, তার মধ্যে আমার সবগুলোকে পছন্দ না। সো ওভারঅল আমি অনেকগুলোর কথা চিন্তা ভাবনা করে আমার কাছে মনে হলো যে LT520
যেটা একটা সময়ে বেশ ভালো একটা কুলার ছিল, সেটা এখন তারা প্রাইস কমায় নিয়ে আসছে। এর প্রাইস হচ্ছে 6,500 টাকা উইথ 5 ইয়ারের ওয়ারেন্টি। তবে এই 5 ইয়ারের ওয়ারেন্টিটা আপনারা যখন যেই ভেন্ডর থেকে কিনবেন সেটা আপনারা কনফার্ম হয়ে নেবেন। আমরা যতটুকু জানি ডিপকুলের অনেকগুলো আনঅফিসিয়াল প্রোডাক্ট এখন মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, তো অফিসিয়াল প্রোডাক্ট আর আনঅফিসিয়াল প্রোডাক্টের মধ্যে ওয়ারেন্টির একটা তারতম্য থাকতে পারে, প্রাইসের তারতম্য থাকতে পারে। সো এই জিনিসটা আপনারা 100% যে ভেন্ডর থেকে কিনছেন সেখানে কনফার্ম করে নেবেন। সো আপনারা অফিসিয়াল প্রোডাক্ট যদি ডিপকুলার কিনতে চান সেক্ষেত্রে আপনারা সিএসআই বা তারা যাদেরকে প্রোডাক্ট ডিস্ট্রিবিউট করে থাকে তাদের সাথে কথাবার্তা বলে দেখতে পারেন। সো ডিপকুলার এই LT520 কুলারটার ফ্যানের স্পেক্স বলতে গেলে 85.85 CFM এবং এয়ার প্রেশার হচ্ছে 3.27 mm AQ। স্পেক্স দেখে বোঝাই যাচ্ছে এই ফ্যানটা মোটামুটি যথেষ্ট ভালো পারফর্মিং হবে। আমাদের চ্যানেলে LT720 একটা রিভিউ ছিল, 520 রিভিউটা আমরা সম্ভবত করি নাই। তবে LT520 বা 720 সিরিজের একটা প্রবলেম ছিল যেটা হচ্ছিল পাম্প ফেলিওর। সো আমাদের 520টা সম্ভবত ইফাত ভাই এখনো 2 বছর ধরে ব্যবহার করছে, ওটাতে মোটামুটি পাম্পের এখন পর্যন্ত ইস্যু দেখা গিয়েছে 2 বছরের মধ্যে। সো 5 বছরের ওয়ারেন্টির মধ্যে যদি থেকে থাকেন আপনি, আর যদি ওয়ারেন্টি ইস্যু হয় সেক্ষেত্রে আপনি সিএসআই বা অন্যান্য যে ভেন্ডর থেকে কিনেছেন তার কাছে ওয়ারেন্টি ক্লেম করতে পারেন। বাট ইস্যু যেহেতু আছে সেটা মেনশন করে দেওয়াটাই আমার মনে হলো ভালো। সো আপনারা ওই দিক থেকে চিন্তা করেও পারচেস করতে পারেন। অ্যান্ড LT520 অবশ্যই তার টাইম লাইনের একদম শেষ পিরিয়ডে চলে আসছে, কারণ LT520 পরে ডিপকুলের অনেকগুলো মডেল বের হয়েছে। এখন এগুলো হয়তো বা শেষের দিকের কিছু স্টক ছিল সেগুলোই তারা মার্কেটে ক্লিয়ার করছে, যার জন্য হয়তো দামটাও কম। সো এইসব জিনিসপত্র বা রিস্ক ফ্যাক্টরগুলো আপনারা হিসাব করে কেনার জন্য আমার সাজেশন থাকে। তো এই ক্ষেত্রে আবার আপনারা বলতে পারেন যে এত কিছু যদি সমস্যা থাকে তাহলে সাজেশন কেন দিলেন, নাইলে আবার আপনারাই বলবেন যে এই ব্র্যান্ডকে আমি প্রেফার করি বা ওই ব্র্যান্ডকে প্রেফার করি। যাই হোক, আমার যা বলার দরকার আমি সব বলে যাচ্ছি, অ্যাজ মাচ অ্যাজ ইনফরমেশন আই নো, বাকিটা আপনাদের কনসিডারেশন। এরপরে আবারও রয়েছে ওসিপাসের তরফ থেকে ওসিপাস ডেল্টা L36 WH ARGB V2 কুলার, যার প্রাইস হচ্ছে 6,600 টাকা এবং সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এর ফ্যানের স্পেক্সটাও ডেল্টা L24 এর মতো সিমিলার, বাট এখানে মজার ব্যাপার হলো 360 কুলার মাত্র 6,600 টাকায় আপনি পাচ্ছেন, উইচ ইজ অ্যামেজিং। আপনারা কেউ চাইলে ট্রাই করতে পারেন। অনেকেরই বাজেট খুবই শর্ট থাকে বাট এআইও চান, তো আপনারা এই কুলারটাকে ট্রাই করতে পারেন। আপনার ARGB রয়েছে, খুব ভালো পারফরমেন্স রয়েছে, যথেষ্ট ভালো একটা ওয়ারেন্টি সাপোর্ট রয়েছে, পারফরমেন্সও মনে হচ্ছে আশা করি ভালো হবে। সো যেহেতু যাদের একটু বাজেটের সমস্যা থাকে, আর আমরা বাজেট টাইপের সেগমেন্টেই নিয়ে আলাপ আলোচনা করছি, আমাদের বাংলাদেশের মানুষজন এই রেঞ্জের মধ্যে সবাই থাকতে পছন্দ করে। সো ট্রাই করতে পারেন। আই হোপ আল্লাহ দিলে এই কুলারগুলো কখনো আনরিলায়েবল বা লিক করবে না। তো আপনাদের জন্য একটা ভালো টাইমই কাটছে। যত এইসব ধরনের কম্পিটিটিভ মার্কেট আমাদের জন্য তৈরি হবে ততই আমাদের কনজিউমারদের জন্য ভালো। এরপরে আমার মতে ডিপকুল থেকে একটা অনারেবল মেনশন দেওয়া যায়, ডিপকুলের LS520S জিরো ডার্ক। এটার পারফরমেন্সটা অনেকটা LT520 মতোই। কারো যদি LT520 লুকসটা ভালো না লেগে থাকে, LS520S এটাকে ট্রাই করতে পারেন। সিমিলার টাইপের স্পেক্স, প্রাইসটা হচ্ছে একটু বেশি 7,200 টাকা, সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এরপরে আমাদের কিছুদিন আগে রিভিউ করা জিগমাটেকের LK240 Pro যে AIO কুলারটা রয়েছে তার কথা বলতে হয়। এর প্রাইস ছিল 7,400 টাকা এবং সাথে থাকছে 3 বছরের ওয়ারেন্টি। এর ফ্যানের স্পেক্সগুলো যথেষ্ট ভালো, আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। এটা নিয়ে আমাদের ফুল একটা ডিটেল রিভিউ রয়েছে, আপনারা চাইলে সেই রিভিউটাও দেখে আসতে পারেন। অ্যান্ড ইন্টারেস্টিংলি এই কুলারটার মধ্যে সবচেয়ে ভালো যে জিনিসটা লেগেছিল সেটা হচ্ছে যে এর ডিসপ্লেটা। অন্যান্য অ্যাজ ইউজুয়াল এই প্রাইস রেঞ্জের মধ্যে যে ডিসপ্লেগুলো থাকে সেগুলোতে জাস্ট টেম্পারেচারটাই শো করা যায়, আর কিছু দেখা যায় না। কিন্তু এই ডিসপ্লেটার মধ্যে আপনি মোটামুটি বেশ কিছু কাজের ইনফরমেশন শো করতে পারবেন, যদিও ডিসপ্লেটা কাস্টমাইজেবল না। জাস্ট যেই ইনফরমেশনগুলো সিস্টেম থেকে নিচ্ছে ওই ইনফরমেশনগুলোই শো করবে, ইনফরমেশনের পরিমাণটা একটু বেশি। সো ওই হিসেবে আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই, ভালো লাগছে। বাট এইটার একটা প্রবলেম হচ্ছে এটার ফ্যানে খুব বেশি নয়েজ হয়। অ্যান্ড কেন নয়েজ হয় সেটাও ভিডিওতে এক্সপ্লেন করা আছে। সম্ভবত হচ্ছে এটার একটা বড় ভাই রয়েছে, অন্য একটা এডিশন, সেটাতে বড় একটা ট্যাবলেটের মতো ডিসপ্লে রয়েছে, সেটাও আমাদের একটা চ্যানেল রিভিউ করা আছে, সেটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, যদি ওই চ্যানেল আমাদের এখন আর অ্যাক্সেস না। সো এই কুলারটা স্পেক্স ওয়াইজ বেস্ট এআইও না, বাট ডিসপ্লের কথা চিন্তা করলে আপনার যদি খুবই প্রেফারেবল থাকে যে ভাই আমার একটা ডিসপ্লে লাগবেই, তাহলে আপনি এটা নিতে পারেন। আদারওয়াইজ আমি রেকমেন্ড করবো এটাকে না নিয়ে অন্যগুলোকেই নাও। অ্যান্ড এগেইন ওসিপাস মানে পুরো স্প্যাম করে রাইখা দিছে ভাই এতগুলা ওসিপাসের কুলার, অ্যান্ড এত কম বাজেট রেঞ্জের মধ্যে, যেগুলো দেখে মনে হচ্ছে খুবই প্রমিজিং। আই ডোন্ট নো এগুলো যদি তারা কখনো টেস্টিং এর জন্য পাঠাইতো খুবই ভালো হইতো, আপনাদেরকে আরো ক্লিয়ার কাট সাজেশন দেওয়া যেত, হয়তো বা লিস্টের সবাই একদম খেয়ে পড়ে যেত। বাট কিছু করার নাই, তারা যেহেতু টেস্টিং এর জন্য পাঠায়নি, একদম 100% গ্যারান্টি নিয়ে কিছু বলতে পারছি না, বাট জাস্ট রেকমেন্ডেশন দিচ্ছি। সো কুলারটা হচ্ছে ওসিপাসের লতা L24BK। এখন আপনারা কনফিউজ হয়ে যেতে পারেন, ভাই এই নামটা তো আপনি কিছুক্ষণ আগে বলছেন। না ভাই, এই কুলারটার নাম আমি বলিনি, আমি বলেছিলাম ডেল্টা L24 অ্যান্ড এটা হচ্ছে লতা L24। ডেল্টা আর লতার মধ্যে একটু ডিফারেন্স রয়েছে, তারা একটু প্রাইস এবং পারফরমেন্সের মধ্যে তারতম্য রেখেছে, ওয়ারেন্টিতেও সম্ভবত তারতম্য রেখেছে। অ্যান্ড তারা ইউজুয়ালি যে ডেল্টা রয়েছে সেটাকে একটু আরো কম প্রাইসের রেঞ্জে রেখেছে। এর বাইরে আসলে
লুকস ওয়াইজও কিছু ডিফারেন্স রয়েছে। সো লতা L24 বিকের প্রাইস হচ্ছে 7,900 টাকা। এর ফ্যানের স্পেক্সটা হচ্ছে কিছুটা ভালো আগেরটা থেকে, 77 CFM এবং এয়ার প্রেশার হচ্ছে 4.65 mm AQ এবং এর ওয়ারেন্টি হচ্ছে 3 বছর থেকে 5 বছরে আপগ্রেড করা হয়েছে। সো আপনি এখানে একটু রিল্যাক্স থাকতে পারবেন আশা করি একটা লং টার্ম টাইম ধরে। এন্ড সাথে এখানে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানেও আবার ডিসপ্লে বা ডিজিটাল টাইপের একটা জিনিস আছে, বাট যদিও এটা একটা ডিসপ্লে না, সেটা হচ্ছে একটা ডট ম্যাট্রিক্স ডিসপ্লে। সেখানে আপনি হয়তো বা ডট ডট হোয়াইট কালারের কিছু এলইডি দেখতে পারবেন, যেটা দিয়ে জাস্ট টেম্পারেচারটা শো করা যায় বা টেম্পারেচার ভ্যারিয়েবলটা চেঞ্জ হয়, এর বেশি কিছু না। এন্ড আরো কিছু ইনফরমেশন যেটা এই কুলার সম্পর্কে আমার ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই কুলারের যে পাম্প আছে সেখানে সিরামিক বেয়ারিং ইউজ করেছে, যদিও তাদের আগের যে ডেল্টাটা ছিল সেখানে হচ্ছে তারা সিরামিক বেয়ারিং ইউজ করে নাই, তারা সম্ভবত হাইড্রোলিক বেয়ারিং ইউজ করেছে, বাট এটাতে তারা সিরামিক বেয়ারিং ইউজ করছে। এন্ড এটা হচ্ছে যে পাম্পের মোটরটা আছে সেটা হচ্ছে 3 ফেজ 6 স্লটের, সো উইচ ইজ অলসো ভেরি নাইস। 3 ফেজ 6 স্লটের যে পাম্প বেয়ারিং গুলো থাকে সেগুলো আমরা মোটামুটি ভালো রেঞ্জের কুলারই দেখতে পাই, সেখানে এত কম দামের মধ্যে এই কুলারে ব্যবহার করেছে, সো বিগ থামস আপ ফর দেম। এন্ড আরো একটা মজার ব্যাপার হচ্ছে যে তারা এই প্রাইস রেঞ্জে এসে ফ্যানগুলোর মধ্যেও তারা ফ্লুইড ডাইনামিক দিয়েছে, উইচ ইজ ভেরি নাইস, কারণ এই প্রাইস রেঞ্জে ফ্লুইড ডাইনামিক তো দেয় না, তারা হায়ার রেঞ্জেও দেয় না। সেটা নিয়ে অন্যান্য অনেক ভিডিওতে আমাদের কথা হয়েছে, যেমন ডিপকুলের LM360 আমরা কিছুদিন আগে রিভিউ করছি, সেখানেও তারা ফ্লুইড ডাইনামিক দেয়নি। সো তারা যেহেতু এই প্রাইস রেঞ্জে এত কিছু অফার করছে, সো সেই ক্ষেত্রে একটু সতর্ক থাকাও ভালো। হয়তো বা তারা মার্কেট গ্র্যাব করতে যাচ্ছে, বাট এত কম দামের মধ্যে তারা কিভাবে দিতে পারতেছে যেখানে অন্যান্য ব্র্যান্ড হয়তো বা দিতে পারছে না। হইতে পারে অনেক কিছুই যে এখানে প্রফিট মার্জিন বা অন্যান্য অনেক কিছুর ব্যাপার আসতে পারে, সেগুলো নিয়ে আমি আলোচনা না করি, সেগুলো আপনারাই ভাববেন। কিছুটা একটু স্কেপটিটিজম থাকাটাই ভালো, কারণ সবসময় ব্লাইন্ড ট্রাস্ট করার দরকার নাই, বা নতুন ব্র্যান্ড আসছে একদম হুড় করে ট্রাই করবেন এমনও না, আবার ট্রাই না করলে আপনারা বুঝবেন না। সো কিছুটা ব্যালেন্স রেখে আপনারা ট্রাই করেন, অপিনিয়ন শেয়ার করেন, আর আমরা যদি রিভিউ করতে পারি সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা অবশ্যই আপনাদের কাছে ফিডব্যাক শেয়ার করব। এন্ড লাস্টলি দুইটা কুলার আমি অনারেবল মেনশন হিসেবে রাখতে যাচ্ছি, না রাখলেও হয়তো বা হয়তো, বাট বাংলাদেশি ব্র্যান্ড ভ্যালুটপ তারা খুব ভালো একটা ট্রাই করতেছে, সো বিগ শাউট আউট টু দেম। আই ডোন্ট নো তাদের কুলারগুলো কেমন, তাদের কুলার নিয়ে তেমন একটা স্পেক্সও পাইনি, সো খুব ভালোভাবে বলতে পারতেছি না, বাট অ্যাজ আমাদের বাংলাদেশি ব্র্যান্ড সো আমরা একটু বলে দেখতে পারি তারা কিরকম হইতে পারে, সেটা আমরা হয়তো বা কুলার রিভিউ করলে বলতে পারতাম। আপনারাও কেউ পারচেস করলে সেটার অপিনিয়ন শেয়ার করতে পারেন। মডেলটা হচ্ছে ভ্যালুটপের টাইডাল 240, যার প্রাইস হচ্ছে 6,200 টাকা, অ্যান্ড 360 মিলিমিটারের প্রাইসটা হচ্ছে 6,700 টাকা। তো 500 টাকার জন্য কেউ 360 মিলিমিটারটা স্কিপ না করে আমি বলবো 360 মিলিমিটারটাই নিয়েন। অ্যান্ড এই কুলারটা নিয়ে বলার মধ্যে তেমন কিছুই নাই, কোনো স্পেক্স পাইনি, কোনো ইনফরমেশন পাইনি, ডিসপ্লেটা কিভাবে কাজ করে তাও জানি না, বাট ডিসপ্লেটা দেখে মনে হলো অনেকটা মিস্টিকের শেপের। সো এটাতে কি কি দেখা যাবে আমি বলতে পারছি না, বাট কাস্টমাইজেবল কিনা সেটা আমি শিওর না, বাট কিছু না কিছু ইনফরমেশন অবশ্যই শেয়ার করা যাবে বা কাস্টমাইজেবল হইতে পারে। বাট এই প্রাইস রেঞ্জে যেহেতু আছে আপনারা ট্রাই করতে পারেন, যেহেতু স্পেক্স জানি না তাই অনারেবল মেনশন হিসেবে রাখলাম, কারণ স্পেক্সটা জানলে হয়তো বা একটু উপরে নিচে রাখতে পারতাম। যাই হোক, ভিডিওর পুরো শেষ প্রান্তে চলে আসছি, অনেকগুলো সাজেশন দিয়েছি, অ্যান্ড আই নো আপনারা আমাকে গালি দিবেন যে ভাই মার্কেটের যত সব কুলার আছে সব আপনি নিয়ে আইসা বইলা দিচ্ছেন, সো ভালো কোনটা মন্দ কোনটা দেখেন, সবগুলো আমার রিভিউ করা না, সো আমি বলতে পারি না। যেগুলো আমার প্রমিসিং মনে হয়েছে সেগুলোকে আমি রেখেছি, বাকিটা আপনি আপনার পছন্দ বা প্রেফারেন্স অনুযায়ী কিনতেই পারেন। জাস্ট একটা সাজেশন দেওয়া, যারা হয়তো বা নতুন তারা বুঝতেছেন না কোনটা কিনতে পারেন বা কোনটা কেনা উচিত, সেই ক্ষেত্রে জাস্ট একটা সাজেশন শেয়ার করা, জাস্ট সাজেশনও না, ওভারভিউর মতো, যে হ্যাঁ এটা হয়তো আপনার মার্কেটে অ্যাভেলেবল আছে, আপনি কিনতে পারেন। যাই হোক, সামনে ঈদ, সেই ক্ষেত্রে আপনারা ঈদে অনেক সালামি পাবেন, বাট আপনার মতো হয়তো বা সবার দিনটা সুখের কাটে না, ভালো কাটে না, অনেকেই হয়তো বা দিনটা খারাপ কাটে। আমরা আমাদের আশেপাশে অনেকের তাকাইলে দেখতে পারবো অনেক পথশিশু বা অনেক দরিদ্র মানুষ রয়েছে, আমরা এই ঈদে অন্তত চেষ্টা করবো তাদেরকে হেল্প করে আমাদের ঈদের মতো যাতে তাদের ঈদটা হয়। আমরা কতটুকু পারলাম আর না পারলাম সেটা ম্যাটার করে না, কিন্তু আমরা যে কতটুকু চেষ্টা করেছি সেটা ম্যাটার করে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।